নমস্কার, আমি সঞ্চিতা দে। ধারাবাহিকভাবে কিছু রোগ কিছু কথা এই বইটার পাঠ প্রতিক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি। বইটি লিখেছেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক্তার অনির্বাণ জানা। আমরা আছি এখন পুড়ে যাওয়ার 7/17 বিষয়ে। এই নিয়ে আগের দিন আমি কিছু কথা বলেছি, আজ বাকিটা বলি, শুনুন আপনারা। কি করতে হবে? আমাদের বাড়িতে তো কম বেশি সবসময় আমরা হাতে বা অন্যান্য স্থানে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বা হয়, সেখান থেকে কিভাবে সমাধান পাওয়া যায় সেই বিষয়ে ডাক্তারবাবু সুন্দরভাবে তুলে ধরেছেন। আগের দিন আমরা চামড়ার ভাগটা বলেছি, কোন চামড়ায় কতটা তাপ লাগলে কত ক্ষতিগ্রস্ত হতে পারে এটা জানিয়েছি। বাকিটা বলি। সুপারফিসিয়াল বার্নে পোড়ার যন্ত্রণা কিন্তু ভীষণ, ফোসকা পড়ে কিন্তু সেরে যায় তাড়াতাড়ি, কোনো জটিলতা ছাড়াই। অনেক সময় একদম আমরা শুনতে পাই, ডাক্তারবাবুরা বলেন রোগী এত% পুড়ে আছে। তাহলে ডাক্তারবাবুরা এটা নির্ণয় করে ফেলেন যে পেশেন্টের কত অংশ পুড়ে গেছে, সেটাকেই তারা পার্সেন্টেজ হিসাবে বুঝিয়ে দেন। অবশ্যই বইটা যারা হাতে পাবেন তারা সমস্ত বিষয়টা জানতে পারবেন। সব কথা হয়তো আমি পাঠ প্রতিক্রিয়ায় তুলে ধরতে পারছি না, বইটা অবশ্যই সবাই সংগ্রহ করবেন। পোড়া রোগীদের সঙ্গে ঠিক কি কি করা উচিত, আর যিনি বাঁচাতে যান তার নিরাপত্তাটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। বিশেষ করে ইলেকট্রিক্যাল এবং রাসায়নিক পদার্থ থেকে আরও বিপদ আছে কিনা দেখে নিতে হবে। বদ্ধ ঘরে আগুনের মধ্যে বাঁচাতে যাওয়া বেশ বিপজ্জনক। স্টপ, ড্রপ ও রোল পুড়ছে এমন রোগীর ক্ষেত্রে আদর্শ করণীয় প্রচেষ্টা। প্রথমে পোড়ার উৎসটা থামাতে হবে, মানে যেখান থেকে পোড়ার শুরুটা, মানে কি থেকে পুড়ছে সেটাকে আমাদেরকে থামাতে হবে। তারপর কি করতে হবে? রোগীকে মাটিতে শুইয়ে দিতে হবে,